মানববন্ধনে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর পরিবারের সভাপতি সংগ্রামী ছাত্র নেতা মুজফ্ফর আসাদ। দর্শক, সরাসরি যুক্ত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত যে ফিলিস্তিনের গাজায় যে আসলে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, সেই মানববন্ধন থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে ফিলিস্তিনের গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালানোর প্রতিবাদে এই মানববন্ধন প্রোগ্রামে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা সিফাতুল্লাহ ভাই, উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ছাত্রনেতা ওসামা রায়হান ভাই, উপস্থিত ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত প্রশাসনের সদস্য ভাইয়েরা, সংগ্রামী ছাত্র জনতা, প্রিয় ঢাকাবাসী, প্রিয় দেশবাসী, আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের উপর দীর্ঘ সময় ধরে এক নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের সন্ত্রাসীরা। ক্ষণে ক্ষণে বারে বারে বিশ্ব জুড়ে তার প্রতিরোধ গড়ে তোলা হলেও, বারবার তাদেরকে সতর্ক করা হলেও তাদের এই ঘৃণ্য কর্ম তারা বন্ধ এখন পর্যন্ত করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা পবিত্র কালামে হাকিমে বলেছেন, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কোরআনুল কারীমের সূরা নিসার আয়াতটি জানুন। আজকে চাক্ষুষ দৃষ্টিতে মনে হচ্ছে ফিলিস্তিনের সেই অসহায় নারী এবং শিশুদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বের মুসলিম যুব সমাজ, মুসলমানগণ, তোমরা এখনো কেন ঘরে বসে আছো? তোমরা তোমাদের প্রতিবাদের কণ্ঠস্বর জাগিয়ে তোলো, প্রতিবাদ করো, তোমরা জিহাদে নামিয়ে পড়ো ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার জন্য। ইসলামী ছাত্র শিবির দীর্ঘ সময় ধরে অবলোকন করছেন গাজায় শিশু, নারী, বৃদ্ধ আজকেও নিরাপদ নয়। প্রতিদিন নির্বিচারে বোমাবর্ষণ, ঘরবাড়ি ধ্বংস, নিরীহ মানুষের উপর হামলা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সকল স্থাপনার উপর হামলা চালিয়ে ইসরায়েল মানবতা বিরোধী অপরাধ করেই চলেছে। কাজে আজকের এই মানববন্ধন থেকে আমরা বিশ্ববাসীর কাছে আহ্বান পৌঁছে দিতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে, গাজায় যুদ্ধ বিরোধী ঘোষণা করতে হবে, ফিলিস্তিনের মানুষের মৌলিক অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে চাই, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে মানবিক দৃষ্টিকোণ থেকে রুখে দাঁড়াও। জাতিসংঘের প্রতি উদাত্ত আহ্বান জানাই, খুব দ্রুত নেতানিয়াহুর হাতকে সংযত করো,
নাইলে ইসলামী ছাত্র শিবির সারা বিশ্বের মুসলিম ইসরায়েলের বিরুদ্ধে দুর্বার জিহাদ গড়ে তুলতে বাধ্য হবে। আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, স্টপ জেনোসাইড, সেভ গাজা এন্ড হিউম্যানিটি। সম্মানিত উপস্থিতি, আজকে শুধু ফিলিস্তিন নয়, পৃথিবীর প্রায় অনেক জায়গাতে মুসলমানদের নির্যাতিত করা হচ্ছে। নির্যাতন, নিষ্পেষণের নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে। কিন্তু আমরা দেখেছি অমুসলিম, খ্রিস্টান, ইহুদিদের কোন একজন মানুষের উপর আক্রমণ হলে পুরো বিশ্ব তাদের জন্য ক্ষেপে ওঠে, প্রতিবাদের কণ্ঠস্বর জেগে তোলে। কিন্তু মুসলমানদের প্রিয়ভূমি, আমাদের সেই পবিত্র বাইতুল মুকদ্দাস জেরুজালেম দীর্ঘ সময় ধরে অবৈধ দখলদার ইসরায়েল দখল করে রেখেছে এবং মুসলমানদের উপর অকাতরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এখন কিন্তু জাতিসংঘ কথা বলছে না, এখন কিন্তু আমেরিকা কথা বলছে না। সুতরাং তারা যা করছে তা কিন্তু মুসলিম বিশ্ব বিবেকটা খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। কাজেই আমরা ওআইসির প্রতি উদাত্ত আহ্বান জানাবো, নিজেদের অস্তিত্বের লড়াই। আজকে তারা ফিলিস্তিনকে টার্গেট করেছে, পরবর্তী টার্গেট কিন্তু পুরো বিশ্বের মুসলিম মিশনারি হতে পারে। কাজে বসে থাকার সময় নেই, প্রত্যেকের জায়গা থেকে ভয়েস রেজ করুন, সবাই প্রতিবাদের কণ্ঠস্বর জেগে তুলুন। স্টপ জেনোসাইড, সেভ দ্য ওয়ার্ল্ড এন্ড হিউম্যানিটি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দায়িত্বশীল সংগঠন হিসেবে মুসলিম যুব সমাজের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন হিসেবে বরাবরই আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো প্রতিবাদ জানিয়ে আসছি। 90% মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের জুলাই বিপ্লবে যে শব্দটি সবচেয়ে বেশি প্রতিধ্বনিত হয়েছে সেটি হলো আমরা শহীদ হতে চাই। শাহাদাতের তামান্না নিয়ে যে মুসলিম যুবকরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, ছাত্র জনতা, তৌহিদি জনতা তাদের রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে। এই বাংলাদেশে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় বসে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। আপনি তো নোবেল বিজয়ী, আপনার দৃষ্টি থেকে ইসরায়েলের কোনো অত্যাচার পড়ে না। রাষ্ট্র থেকে প্রতিবাদ করুন, বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে মত বিনিময় এবং সিদ্ধান্তমূলক বৈঠকের ব্যবস্থা করুন। আমরা আপনার কাছ থেকে সেই ভূমিকা দেখার জন্য অপেক্ষা করছি। আমরা আশা করি মুসলিম প্রধান এই দেশের 90% মুসলমানের দেশের ক্ষমতার মস্তদে বসে থেকে অবশ্যই ফিলিস্তিনের পক্ষ আপনাকে নিতে হবে। ইসরায়েলের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমরা আপনাদেরকে যে মেসেজ পৌঁছে দিতে পেরেছি, আমরা আশা করি বাংলাদেশের তৌহিদি জনতা, পুরো বিশ্বের মুসলিম মানুষ যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, সকলের জায়গা থেকেই তাদের কণ্ঠস্বরকে উঁচু করতে হবে, ভয়েস রেজ করতে হবে। এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, তাদের এই মানবতা বিরোধী গণহত্যা এবং সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সকলেই আমাদের প্রতিবাদের ঝড় তুলব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমরা একটি স্লোগান দেব, আমার সাথে সবাই পড়বেন। আমি বলবো স্টপ জেনোসাইড, আপনারা বলবেন সেভ গাজা এন্ড হিউম্যানিটি। স্টপ জেনোসাইড এন্ড ক্রুয়েলিটি, সেভ গাজা এন্ড হিউম্যানিটি। Stop genocide and
ইকুয়ালিটি, সেভ গাজা অ্যান্ড হিউম্যানিটি। সংগ্রামী উপস্থিতি, তৌহিদি জনতা, সারা বিশ্বের মুসলিম উম্মাহ, ফিলিস্তিনে আমার বোনের রক্তের প্রতিশোধ হিসেবে ফিলিস্তিনকে পৃথিবীর ভূখণ্ড থেকে মুছে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আজকের এই মানববন্ধনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক জনাব ওসমান আহমেদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রান্তীয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের গাজায় নারকোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্রনেতা শিবকতুল্লাহ ভাই, উপস্থিত ঢাকা মহানগরীর দায়িত্বশীল বৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় রোজাদার বিবেকবান ভাইরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যেই মানববন্ধনের সামনে দাঁড়িয়েছি, আজকে আমাদের দুঃখ ভারাক্রান্ত মন ছাড়া আমরা আসলে আপনাদের সামনে আর কিছুই নিয়ে উপস্থিত হতে পারিনি। আমরা দেখেছি গত মঙ্গলবার রাতে সারা বিশ্বের মুসলমানরা মতো ফিলিস্তিনের মুসলমানরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, যখন কেউ সেহরির প্রস্তুতির কাজে ব্যস্ত, যখন কেউ তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে ক্রন্দন অবস্থায় ছিল, ঠিক সেই সময়ে টেররিস্ট রাষ্ট্রখ্যাত ইসরায়েল তার বাহিনী দিয়ে ড্রোন হামলা, যুদ্ধ বিমানের মাধ্যমে এক রাতেই 400-র বেশি মুসলমানকে তারা হত্যা করেছে। আমরা দেখেছি বিগত সময়গুলোতে গত 15 মাস 48,000-এর বেশি ফিলিস্তিনকে হত্যা করে গাজাকে পরিপূর্ণ ধ্বংসস্তূপ করার পরেও কিসের কারণে, কোন শক্তিতে ইসরায়েল বাহিনী সেই গাজার প্রত্যেকটা জায়গাতে আবার হামলা চালালো, তা আমাদের এই রোজাদার অবস্থায় রমজান মাসে সেটা বোধগম্য হয়নি। আমরা গত মঙ্গলবার রাতে দেখেছি বারাতে, দক্ষিণ গাজাতে, গাজা সিটিতে, রাফাতে সহ বিভিন্ন জায়গায় বেছে বেছে নারী এবং শিশুদের উপরে ড্রোন হামলা চালানো হয়েছে। আমরা বলতে চাই, এই হামলা চালানোর পরে আমরা আজকে রমজান মাসে কিছু সময় পরে আমাদের পরিবার পরিজন নিয়ে ইফতার করব, ইফতারের আনন্দ ভাগাভাগি করব, কিন্তু আমাদের গাজার ভাই বোনেরা কি করবে? আজকে আমরা যখন মানববন্ধন করছি এই দুপুর সময়ে, তখন ফিলিস্তিনের ভাই বোনেরা তার আত্মীয় স্বজনের লাশ সন্ধান করতে যে গাজার হাসপাতালগুলোতে, স্বাস্থ্য কেন্দ্রে ভিড় জমিয়েছে। আজকে আমরা যখন ইফতার করব, তখন তাদের আত্মীয় স্বজন, নিজের ভাই, নিজের বোন, নিজের মা, নিজের আত্মীয় স্বজনের লাশ দাফন কাফনের জন্য তারা ইফতারের সময় ব্যস্ত থাকবে। আমরা তো এরকম দেখতে চাইনি গাজার দৃশ্য। আমরা বহুবার প্রতিবাদ জানিয়েছি, বহুবার আন্দোলন করেছি, কিন্তু না ওআইসি, না জাতিসংঘ, না যারা নিজেদেরকে মোরাল দাবি করে, তাদের কখনোই কর্ণপাত হয়নি। আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, আমরা এই ধরনের নারকীয় হত্যাযজ্ঞ আর বারবার দেখতে চাই না। ওআইসিকে বলতে চাই, আরব বিশ্বকে বলতে চাই, আর কত শিশুর লাশ পড়লে, কত নারীর লাশ পড়লে, কত ফিলিস্তিনি গাজাবাসীর লাশ পড়লে আপনাদের মন নরম হবে? আমরা বলতে চাই, অনতি বিলম্বে জাতিসংঘকে বলতে চাই, জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকে যে হাতে নেতানিয়াহুর রক্ত লেগেছে, ওই হাত সহ তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
প্রত্যেকটা শিশুর, প্রত্যেকটা নারীর হত্যার কারণে যে ক্ষতি হয়েছে, যে ধ্বংসস্তূপ হয়েছে, প্রত্যেকটা বিচারের মানবতা বিরোধীর অপরাধের বিচারে দায়ী করে নেতানিয়াহু সহ তার ইসরায়েলি বাহিনীকে হাজির করতে হবে। যদি না করা হয়, আরব বিশ্ব আমরা বদরের চেতনা ধারণ করি। গত 17 রমাদান আমরা বদর দিবস পালন করেছি। বদরের চেতনা এখন আমাদের কাছে সমন্বিত রয়েছে। যদি বদরের চেতনায় আমরা উদ্বুদ্ধ হতে পারি, এই ইসরায়েলকে গাজার মতো যেভাবে করা হয়েছে, আমরা সকল মুসলিম একতাবদ্ধ হয়ে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে ইসরায়েলের প্রত্যেকটা ইঞ্চিকে গাজার মতো ধ্বংসস্তূপ বানাবো ইনশাআল্লাহ। আজকের এই প্রতিবাদ মানববন্ধন থেকে আমরা বলতে চাই, অনতি বিলম্বে ওআইসি সহ সবার প্রতি আমাদের অনুরোধ যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, এটাকে এপ্রিল মাসের পর্যন্ত যে কার্যকর রয়েছে সেটাকে অব্যাহত রাখতে হবে। গাজায় নিরবিচ্ছিন্নভাবে ত্রাণ সরবরাহ করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলের যত সৈন্য গাজায় আনাচে কানাচে ছড়িয়ে ছিটে আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলে ফেরত নিয়ে যেতে হবে। আজকের এই মানববন্ধনে আমরা বলতে চাই, আমাদের ইফতার আছে, আজকে আমাদের আরো সামনে সেহরি আছে। আমরা দোয়া করব প্রত্যেক গাজাবাসীর জন্য যে আল্লাহ তুমি গাজাবাসীর জন্য সবচেয়ে বড় অভিভাবক হিসেবে তুমি সামনে দাঁড়াও। তুমি সবার কেউ যদি না দাঁড়ায়, একমাত্র আল্লাহ হবে তাদের বড় অভিভাবক। প্রিয় উপস্থিতি, আমরা গাজার জন্য আরো বেশি দোয়া কামনা করছি, যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া কামনা করছি এবং মুসলিম বিশ্ব যেন একতাবদ্ধ হয়ে ইহুদির হাতকে গুড়িয়ে ভেঙে দিতে পারে, সেই জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের